দেয়। বউ ফোন করে বলছে আমার ওটা আনতে হবে, তুই টোটো করে চলে যাবো, তো তোর বউ পালাবে না, তা হুজুরের বউ পালাবে বে? বউকে বাজারে ঠেলে দিয়েছিস, কোথায় পেলে? তুমি তোমার বিবিকে সময় দিতে পারো না, নিজেকে মুমিন বলে দাবি করো, বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। এটাই তো আমাদের কাছে দুঃখের। অথচ ইসলামী শরীয়তে এলো তোমরা নিজেদিকে পর্দার মধ্যে নিয়ে এসো, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, তোমরা জীবনে কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। যারা বলছেন আজকে যে হারামখোররা বলছে এই মৌলবীরা ঢেকে দিয়েছে, নারীদিকে বঞ্চিত করেছে, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কেউ দাওয়াত দিয়েও যাচ্ছি, আমার বাড়িতে দেশি মুরগি খাওয়াবো, দাওয়াত দিলাম, বউকে নিয়ে চলে আসুন। কাকে নিয়ে? নিজের বিবিকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত খেতে আসুন, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। খালি ফোন করে বলবেন হুজুর আমার বউকে নিয়ে যাচ্ছি। কেন? পরীক্ষা করার জন্যে। যদি আমার বাজারে কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বাজারে বোরকা পরে একটা রুমাল কিনেছে পর্দার সঙ্গে, তো আমি তার জুতোর মালা পরে নেবো, জীবনে আর বক্তব্য দেবো না। জান, তো আমার বিবিকে গিয়ে জিজ্ঞেস করুন, আমার 17 বছর বিয়ে হয়েছে, মায়েরা শুনেন, 17 বছর বিয়ে হওয়া হলো। কত বললাম? 17 বছর। আমার দুটো মেয়ে আছে, হাতে গুনে 17 বারও বাপের বাড়ি যায়নি আমার বউ, হাতে গুনে 17 বারও বাপের বাড়ি যায়নি। কবে গেছে ভুলেই গেছে, কোন বছরে গেছে যাই না। তার মানে কি আমি আমার বিবির উপর অত্যাচার করি? খোঁজলাও এসে আমার বাড়িতে, আমার বিবিকে জিজ্ঞেস করো তুমি যে বাপের বাড়ি যাও না, হুজুর যেতে দেয় না, তা তোমার কি কষ্ট হয়? তুমি কি কষ্ট পাও? তোমার উপরে অত্যাচার করেছে। কুত্তা মিডিয়া দিকে বলছি, কুত্তা মিডিয়া গুলোকে, রুবিকা লিয়াকাত, আনজানা আমকাসাব, যতগুলো চ্যালেঞ্জ করেছে আমি 10,000 বার চ্যালেঞ্জ করে ফেলেছি। এই হারামখোরদের হিম্মতি নাই আমার সাথে বসি, হিম্মত নেই। কেন? এরা বিক্রি হওয়া লোকদের সঙ্গে বসবে, যারা বিক্রি হবে না তাদেরকে এরা ডাকবে না। আমাকে একজন বলছে খুব তাড়াতাড়ি এবিপি আনন্দ আপনাকে ডাকবে। আমরা বাপের হিম্মত থাকলে ডাকতে বলিস, যদি বাপের হিম্মত থাকে ডাকতে বলিস, আমি রেডি আছি ইনশাল্লাহ। কেন? এরা সব সময় বলছে মুসলমানে ইসলামে বঞ্চিত করে গেছে, নারীকে বঞ্চিত করা হয়েছে। শুনেলেন, আমি এটা পার্সোনাল ফতোয়া দিচ্ছি, এটা কেউকে আমি ফতোয়া সমাজকে দিইনি। যে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে যেখানে ছেলে মেয়ে একসাথে পর্দার খিলাফে কাজ হয়, সেখানে মেয়েদের চাকরি করা হারাম, আমি শওকতের বেটা বলে গেলাম। কথাটা বুঝাতে পারলাম? কি বললাম? নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ একসঙ্গে যেখানে চাকরি হয়, সেইখানে চাকরি করা নারীদের জন্য হারাম, বেপর্দা ভাবে। এখন দেখবেন আমাদের মেয়েরা, অনেক মা বোনরা, কেউ হয়তো পর্দা করছে, বেশিরভাগ পর্দা নাই। দেখবেন আশাকর্মী বেরিয়েছে না বেরোয়নি? আশাকর্মী, যে মায়েরা পর্দা করবে না, তোমরা রেডি হয়ে যাও জাহান্নামের খাতায় নাম লেখানোর জন্য। আমি শওকতের বেটা বলে যাচ্ছি, তোমার স্বামীর আমল, তোমার আমল, তোমার বাপের আমল, তোমার হুজুরের আমল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এক শ্রেণীর মহিলা, নারীরা সব থেকে প্রথমে জাহান্নামে যাবে। পৃথিবীতে যতগুলো সংসারে আগুন লেগেছে সব নারীর দ্বারা। ঠিক বললাম না ভুল বললাম? এখানে যারা বসে আছেন পুরুষরা জানেন, যতগুলো আগুন লেগেছে নারীদের দ্বারা লেগেছে। সব সংসারে আগুন নারীদের দ্বারা লেগেছে। মায়েরা হয়তো বলবে ওই আটপুরের বেটাকে জীবনে দাউদ দিবিন, আমার কোনো যায় আসে না, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি হক বলে যাচ্ছি, তুমি নিতে পারলে লাও, না নিতে পারলে লিবে না। আজকে শুনে নেন, মায়েরা শুনে যান, যে মেয়েরা মায়ের ঘরে সময় বেশি কাটায়, স্বামীর ঘরে কম, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। এটা লিখে নিয়ে যাও। সেই মায়ের দিকে বলছি, যে মেয়েরা মায়ের ঘরে সময় বেশি কাটাতে চায় আর স্বামীর ঘরে
তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। আর পুরুষদিকে বলে যাচ্ছি, তোমরা নিজের স্ত্রীকে পর্দায় রাখো। হাদিস শুনেলেন, মায়েরা শুনবেন কান খুলে। একজন সাহাবী দিনের খিদমতে সফরে চলে গেছেন, ইসলামের প্রচারে চলে গেছেন। তেনার স্ত্রী, আচ্ছা এই গ্রামে এ পাড়া ও পাড়া আছে না নাই? আছে। ও পাড়ার মেয়ে এই পাড়ায় বিয়ে হয়েছে। এরপর মায়ের শরীর খুব খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার শরীর খুব অসুস্থ, আমার মায়ের শরীর খুব অসুস্থ, আমি কি দেখতে যেতে পারি? আমার স্বামী বাড়িতে নেই। নবীজি অর্ডার দিলেন, স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নখটা বের করতে পারবে না। সেই সাহাবীর বিবি আর গেলেন না। কিছুদিন পরে খবর এলো, তোমার মা মরণাপন্ন অবস্থায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরণাপন্ন অবস্থায় আছে, মরণাপন্ন অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই মুহূর্তে আমার মায়ের মুখটা একবার দেখতে যেতে পারি? আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমার স্বামী বাড়িতে নেই, তার অনুমতি ছাড়া তুমি পায়ের নখ বের করতে পারবে না। সেই সাহাবীর বিবি আবার গেলেন না। কিছুদিন পরে খবর এলো, তোমার মা ইন্তেকাল করেছে। নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি কি এই শেষ মুহূর্তে একবার মুখটা দেখতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীর বিবি, শোনো, তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখটা বার করার অনুমতি ইসলামী শরীয়তে নেই। সেই সাহাবীর বিবি গেলেন না। মায়ের জানাজা উঠে গেল।